এভরিওয়ান, ওয়েলকাম টু আজ একাডেমি। তো আজ তোমাদের ক্লাস 9-এর পরিমাপ চ্যাপ্টারটা করাবো। এই চ্যাপ্টারটা খুবই সহজ, ছোট, এবং আমি আরো ছোট করে করাবো, কারণ যেগুলি দরকার সেগুলি ছাড়া অন্য কিছু করাবো না। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। পরিমাপ, তাই তো? তো এই চ্যাপ্টারের প্রথমে যেটা আছে সেটা হলো প্রাকৃতিক বা ভৌত রাশি। প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। তো কাকে বলে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি? এটা তোমাদের যদিও পড়তে হবে না সংজ্ঞা, যেমন ক্লাস 9-এ পড়েছিল ওরকম এখানে আসবে না। তো তাও তোমাদের বলে দিই যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক জিনিসকে, ওই প্রাকৃতিক বিষয়কেই প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলা হয়। কি বললাম? পরিমাপযোগ্য প্রাকৃতিক জিনিস। ঠিক আছে, এই দুটো মনে রাখবেন, কারণ কৃত্রিম জিনিস হবে না, কেবলমাত্র প্রাকৃতিক জিনিস। তাহলে কি প্রাকৃতিক? প্রাকৃতিক আর পরিমাপযোগ্য, এই দুটো জিনিস মনে রাখবেন। কেন বললাম শুধু প্রাকৃতিক? কারণ অনেকগুলো জিনিস আছে যেগুলো তুমি মাপতেই পারবে না, তো সেগুলো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি হবে না। যেমন ভালো লাগা, মানুষের আবেগ, ভালোবাসা, ইটিস, এসেট্রা। তো এটা বুঝলে যে প্রাকৃতিক রাশি কাকে বলে। এরপরে আমরা যেটা পড়বো, এই টপিকটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট। কি? এটা প্রথমে বুঝে নাও, তারপরে টপিকটা বলবো কি। ধরো তোমার এখানে বাড়ি, তোমার স্কুল এখানে। তো এটা দিয়ে স্কুল যাওয়ার জন্য তোমার এখান থেকে একটা রাস্তা আছে, এখান দিয়েও আছে, এখান দিয়েও আছে। ঠিক আছে, এখান থেকে 5 কিলোমিটার, এখান থেকে গেলে 7 কিলোমিটার, এখান থেকে 9 কিলোমিটার। এবার এখান থেকে তোমার একটা বন্ধুর বাড়ি আছে, এখান থেকে একটা বান্ধবীর বাড়ি আছে। তো তোমাকে যদি বলা হয়, তোমার বাড়ি থেকে বলেছে ধরো যে আজকে তোর বন্ধুর বাড়ির দিকে যাবি না, ডাইরেক্ট স্কুল যাবি, কারণ বেশি টাইম নেই, দেরি হয়ে গেছে। তো তুমি কি করবে? তোমাকে এধার দিকে যাবে, মানে একটা নির্দিষ্ট দিক আর নির্দিষ্ট মান, 5 কিমি। আর যদি তোমার ধরো টাইম আছে, একদিন আগে হয়ে গেছে, তো তুমি বন্ধুদের বাড়ি হয়ে যাবে, তাকেও সাথে নিয়ে যাবে। তো তখন এধার দিকে যাবে, বা এধার দিকে যদি না তোমাকে বলে, কেউ তোমাকে না বলে, তুমি এধার দিকেও যেতে পারো, এধার দিকেও যেতে পারো, এধার দিকেও, মানে নির্দিষ্ট কোনো দিক নেই, তাই তো? এরপরে আমাদের টপিকটা বলছে।
ভেক্টর ও স্কেলার। প্রথমে যে জিনিসটা দেখলে 5 কিলোমিটারের ব্যাপারটা, সেটাতে নির্দিষ্ট একটা মান আছে আর নির্দিষ্ট দিক আছে, তাই তো? তো ওই জিনিসটা হচ্ছে ভেক্টর। তাহলে ভেক্টর কি হলো? যে সকল ভেক্টর ও রাশি, স্কেলার রাশি, যে সকল রাশির নির্দিষ্ট মান ও দিক তাকে ভেক্টর রাশি বলে। তাই তো? দেখো, এখানে মান বলতে 5 কিলোমিটার হলো, আর দিক একটা নির্দিষ্ট দিক, সোজা দিকে গেলে, সোজা রাস্তায়, তাই তো? তো এটা ভেক্টর রাশি হলো। এবার স্কেলার জিনিসটা কি? যে সকল রাশির কেবল মান আছে, কেবল মান আছে, তাদের স্কেলার রাশি বলে। ঠিক আছে? তো এই দুটা জিনিসে মোটামুটি সাধারণভাবে বলা যায়। কিন্তু এবার প্রবলেম হলো যে কারেন্ট, কারেন্ট কারেন্ট নির্দিষ্ট দিকে যায়, কারেন্ট নির্দিষ্ট দিকে যায়, কিন্তু তা সত্ত্বেও এটা স্কেলার। এর নির্দিষ্ট মানও আছে, ধরো 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, কিংবা আরো 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার। এটা তো নির্দিষ্ট দিকও আছে, কিন্তু এটাকে স্কেলার কেন বলা হচ্ছে? কারণ এটা হলো সাধারণ বীজ গাণিতিক নিয়ম মেনে চলে। কি মেনে চলে? না, ভেক্টর, ভেক্টর গাণিতিক নিয়ম মেনে চলে না। এখান থেকে একটা জিনিস পেলে, সেটা হলো, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কন্ডিশন,
ও ভেক্টর গাণিতিক নিয়ম মেনে চলে। আর স্কেলার কি করে? 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। তাহলে এই দুটো করে যদি কন্ডিশন ফুলফিল করে, তাদের প্রথমের দুটো যদি কন্ডিশন ফুলফিল করে তাদের ভেক্টর বলে, আর দ্বিতীয়টা স্কেলার। ঠিক আছে, এবার এক্সাম্পল। ভেক্টর স্কেলার। তাহলে ভেক্টরের উদাহরণ কি কি হবে? যেগুলোর মান ও দিক উভয় আছে সেগুলো ভেক্টরের উদাহরণ হবে। তাহলে মান ও দিক আছে এমন এই সরণ, তারপর বেগ, ত্বরণ, বল, তো স্কেলারের কি হবে? যেগুলোর কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই। উদাহরণ কি কি হবে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য তুমি যেদিকে খুশি মাপতে পারো। ভর, উষ্ণতা, সময়, এটসেট্রা। এবার তোমাদেরকে একটা সালের কোশ্চেন এসেছিল দুবার, ইম্পর্টেন্ট জিনিস, ওটা মনে রাখতে হবে। ওজন আর ভর, ওজন আর ভরের মধ্যে অনেকেরই গুলিয়ে যায়। আমিও যখন ছোট ছিলাম আমারও গুলিয়ে যেত। ওজন কাকে বলে? ওজন কাকে বলে না, পৃথিবী তার কেন্দ্রের দিকে যে ফোর্স বা বল দ্বারা কোনো বস্তুকে টানে, সেই বলটাকে বলা হয় ওজন। তো ওজন কাকে বললাম? ওজন হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা কোনো বস্তুকে টানে, সেই বলটাকে বলা হয় ওজন। ঠিক আছে, তো এটা একটা নির্দিষ্ট দিক আছে, তাই তো। আর যে কোনো একটা মান হবে ধরো, যাকে যেমন ধরে টানো, যে বল দ্বারা। তো এটা এই জন্য ভেক্টর। আর ভরটা স্কেলার, ভরের শুধু মান আছে, দিক নেই। স্কেলার, তাই তো। এই উদাহরণটা মনে রাখবে কারণ এটা দুবার কোশ্চেন এসেছিল। এরপর যেটা আছে সেটা হলো ভৌত রাশির একক। ভৌত রাশির একক। তো ভৌত রাশির একক এই টপিকটা তোমাদের পরে পড়াবো, কারণ অনেক
কিছুই আছে যেগুলো পরের চ্যাপ্টারে পেয়ে যাবে, তো এখানে ফালতু ফালতু পড়ে কোনো লাভ নেই। যেমন ধরো বলের একক, নিউটন, এসআই, তো এগুলো এখানে পড়ে লাভ নেই। তোমাদের এর পরের চ্যাপ্টারগুলো যখন করবো ওখানে অটোমেটিক পড়া হয়ে যাবে, তো লাস্টে যখন কোশ্চেন প্র্যাকটিস হবে তখন হয়ে যাবে। ঠিক আছে, তো এর পরের টপিক লব্ধ একক বা মৌলিক একক, মৌলিক রাশি বা লব্ধ রাশি। বা তো সরি মৌলিক রাশি বা লব্ধ রাশি কাকে বলে? যেগুলো স্বতন্ত্র, কারো উপর নির্ভর করে না, যে সমস্ত রাশি তাদেরই বলা হয় লব্ধ রাশি বা মৌলিক রাশি। এর সংখ্যা 7টি। তোমাদের বইয়ে দেখবে আছে 3টি, কিন্তু ওটা ভুল দেওয়া আছে। মানে ছোট লেভেলে ওটা 3টেই বলা থাকে, কিন্তু আসলে 7টা। তো এই 7টা লব্ধ রাশি বা মৌলিক রাশি কি কি? 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, 2 নম্বর ভর, 3 নম্বর সময়, 4 তড়িৎ প্রবাহ মাত্রা, 5 নম্বর উষ্ণতা, 6 নম্বর আলোক দীপ্তি, 7 নম্বর পদার্থের পরিমাপ। তো এখানে কিছু কিছু একক যদি কেউ কেউ না জানো তো বলে দিচ্ছি। এসআই একক আর সিজিএস। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, যেটা এম দ্বারা ডিনোট করে। আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, যেটা সিএম দ্বারা ডিনোট করে। ভরের হচ্ছে এসআই হচ্ছে কেজি, আর সিজিএস হচ্ছে গ্রাম। বাকিগুলো প্রায় সবাই জানো। এটা সেকেন্ড, এটাও সেকেন্ড। প্রবাহ মাত্রা, এগুলো যারা জানো ভালো, না জানো পরের চ্যাপ্টারে পড়িয়ে দেবো, কারণ এটা ক্লাস 10-এ আছে। এগুলো আস্তে আস্তে যখন হবে সব জানতে পেরে যাবে। আর আর একটা জিনিস, একক কনভার্ট করতে যারা জানো না তাদেরকে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ফটো পোস্ট করে দেবো, যেটা যারা জানো না খুব বেসিক জিনিস, যেমন সে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, এগুলো প্রায় সবাই জানো, কিন্তু যারা জানো না ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে, তো ওখান থেকে ঢুকে যেতে পারো। ঠিক আছে, এরপরে একটা আছে এককবিহীন রাশি। এককবিহীন রাশি কি? যাদের কোনো একক থাকে না। এগুলো সাধারণত দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, সাধারণত না, সবই। দুটি সমজাতীয় এককের অনুপাত। যেমন ধরো পারমাণবিক ভর, পারমাণবিক ভরের কি হয়? সমান মোলের একটি
পরমাণু ভর বাই একটি কার্বন বারো ভর সংখ্যাযুক্ত কার্বনের ভরের 1/12 অংশ। তো এটাও ভর আর এটাও ভর, তো কেটে যে কি থাকবে, 1 হয়ে যাবে। এই জন্য এদের কোনো একক থাকবে না, মানে ভরের একক ধরো যদি কেজি হয় এখানে, তো এখানেও কেজি হবে, তো কেটে যাবে কেজি কেজি, তো এখানেও হবে না। এই জন্য এদের কোনো একক থাকে না এই জিনিসটা। এরপরে আর তেমন কিছু নেই। দেখো তোমাদের আবার বলে দিই, এই চ্যাপ্টারে পড়ার অনেক কিছুই আছে যেগুলো তোমাদের লাগবে না। যতটুকু পড়াবো সেটা মোর দেন এনাফ। এবার আর কিছু আর জিনিস আছে, খুব কমই আছে। কি আছে না, একক আছে কিন্তু মাত্রা নেই। কোণ আর ঘনকণে। ঘনকোণ স্পেলিং ভুল হয়েছে, এটা মনে রাখবে। আসবে না যতদূর সম্ভব, কিন্তু তাও যদি আসে, এই জন্য। এরপরে তোমাদের বইয়ে আছে দেখবে পরিমাপের যন্ত্রসমূহ। এখানে রিডিং পড়ে নেবে, মোটামুটি সবই পারবে। এখান থেকে একটা সালের কোশ্চেন আছে। কি কোশ্চেনটা ছিল? হ্যাঁ, সাধারণ তুলা যন্ত্র এর কাজ কি? এটা একটা সালের কোশ্চেন, দুবার এসেছিল। কাজ হচ্ছে ভর মাপা। এখানে মোটামুটি শেষ। আর কিছু, যা কিছু দেওয়ার আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, চলো আজ এখান পর্যন্ত।